মুখে পানি আনার মতো একটা ভর্তার রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, বলুন তো এটা কিসের ভর্তা? তো এই যে দেখতে পাচ্ছেন, আমি আজকে কাঁচা তেঁতুলের ভর্তা করে দেখাবো। এত একটা লোভনীয় একটা ভর্তায় আমরা কিন্তু সবচাইতে বেশি তেঁতুলটা অনেক পছন্দ করি। তো এই কাঁচা তেঁতুল দিয়ে আজকে আমি মজাদার একটা ভর্তা বানাবো। তো চলুন বন্ধুরা, সবাই দেখতে থাকুন। তো প্রথমে আমি তেঁতুলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। চাইলে আপনারা উপরের এই লাল লাল অংশটা তুলে ফেলতে পারেন বা চোচাটাও তুলে ফেলতে পারেন। তো তেঁতুলগুলো যেহেতু একদম কচি, এজন্য আমি আর তুললাম না। তো না তুলেই আমি এটাকে ভর্তা করে নিব। তো তেঁতুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কিছু ধনেপাতা কুচি নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু কয়েকটা কাঁচা মরিচ। তো এখানে আমি শুকনো মরিচও দিব। তো এগুলো সবগুলো এখন আমি বেটে নিব পাটায়। তো আমি যেহেতু গ্রামে, তো এখানে ব্লেন্ডার নেই। তো তারপরও পাটায় বেটে কিন্তু ভর্তা করে খেলে কিন্তু অনেক মজা লাগে। তো এই কাঁচা তেঁতুলের ভর্তা আরও একভাবে খেতে পারেন। এটাকে পুড়িয়ে তারপরেও ভর্তা করা যায় কিন্তু, সেটা খেতেও অনেক টেস্ট লাগে। তো এই যে আমি তেঁতুলগুলো শিলপাটায় ফেলে ভালো করে এটাকে থেতো করে নিচ্ছি। তো ভালো করে এটাকে বেটে নিব। একদম মিহি করব না, একটু আদা বাটা টাইপের রেখে দিব। তো এরপরে তেঁতুলগুলো যখন বাটা হয়ে গেল, এরপরে আমি ধনেপাতা আর কাঁচামরিচগুলো একটু বেটে নিয়ে নিচ্ছি। তো ধনেপাতার সেন্টটা কিন্তু অনেক সুন্দর লাগছে, আর ভর্তায় যেহেতু ধনেপাতা দিব, খেতে আরও বেশি টেস্ট লাগবে। তো এরপরে আমার ধনেপাতা আর কাঁচামরিচগুলো বাটা হয়ে গেছে। তো সবগুলো যখন রেডি হয়ে গেছে, সবগুলো একসাথে করে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ধনেপাতা কাঁচামরিচ বাটা, এখানে হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, আর এখানে কিছুটা লবণ, আর এগুলো হচ্ছে তেঁতুল, যে তেঁতুলগুলো ছেঁচে রেখেছি সেগুলো। তো এখন সবগুলো একসাথে করে মেখে নিচ্ছি। আপনারা যদি চান যে এখানে একটু মিষ্টি ভাব রাখতে, তাহলে চিনি দিয়ে দিতে পারেন। তো আমার মেয়ে যেহেতু চিনি ভাবটা পছন্দ করে না, তাই কোনো রকম চিনি দিলাম না। তো হয়ে গেল মাখানো, এখন শুধু খাওয়ার পালা। দেখে মাখানো শেষ হওয়ার আগেই মনে হচ্ছে যে আগেই খেয়ে নিই। একদম মুখে পানি এসে গেছে। তো আগে আমি খেয়েই নিলাম। তো লবণ ঝাল সব কিছুই পারফেক্ট আছে। টক ঝা একদম অনেক সুন্দর। তো আমার মেয়ে হাত পাতলো, তাকে আমি একটু দিলাম, সেও খেয়ে বলল দারুণ হয়েছে। তো এভাবে করে কাঁচা তেঁতুল ভর্তা